হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো, প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস। অদ্ভুত আতিথেয়তা গল্পটি কার লেখা? অদ্ভুত আতিথেয়তা গল্পটি কার লেখা? হয়েছে লেখা? বসে আছিস চুপচাপ? তো বই কই? এখনো নেই? সে অন্য বইটা তো কালেক্ট করতে হবে। আচ্ছা নে, তো লিখতে হবে না যাদের। পরবর্তী প্রশ্ন লেখ। অদ্ভুত আতিথেয়তা গল্পটির মূল গ্রন্থের নাম কি? অদ্ভুত আতিথেয়তা গল্পটির মূল গ্রন্থের নাম কি? অদ্ভুত আতিথেয়তা গল্পটির মূল গ্রন্থের নাম কি? আচ্ছা, এটা উত্তর লিখে নে। আখ্যান মঞ্জুরি। এটার উত্তর লিখে নে। আখ্যান মঞ্জুরি। আকার ক্ষয়জাফলাকার দন্তান্ন। আকার ক্ষয়জাফলাকার দন্তান্ন। আখ্যান মঞ্জুরি। ম ইয় বর্গিঞ্জ রয় দীর্ঘই। আখ্যান মঞ্জুরি। হয়েছে। পরবর্তী প্রশ্ন লেখ। আরবদের সঙ্গে যুদ্ধ হয়েছিল কাদের? আরবদের সঙ্গে যুদ্ধ হয়েছিল কাদের? আরবদের সঙ্গে যুদ্ধ হয়েছিল কাদের? হয়েছে। পরেরটা, মুররা মহাশয় র আকার। মুররা হলো ড্যাশ শূন্যস্থানে কৃষ্ণকায় জাতি। কয়রিকা পেট কাটার মতন শয় দন্তান্ন। কৃষ্ণকায় জাতি। মুররা হলো ড্যাশ কৃষ্ণকায় জাতি। পরবর্তী প্রশ্ন, মুর সেনাপতি আরব সেনাপতির ড্যাশ ছিলেন? মুর সেনাপতি আরব সেনাপতির ড্যাশ ছিলেন? হয়েছে। পরেরটা, মুর সেনাপতি ড্যাশ প্রার্থনা করেছিল? মুর সেনাপতি ড্যাশ প্রার্থনা করেছিল? মুর সেনাপতি ড্যাশ প্রার্থনা করেছিল? হয়েছে। পরেরটা, আতিথেয়তার ক্ষেত্রে পৃথিবীতে কোন জাতি অতুলনীয়? আতিথেয়তার ক্ষেত্রে পৃথিবীতে কোন জাতি অতুলনীয়? পরেরটা, পট মণ্ডপ শব্দটির অর্থ?
পট মণ্ডপ শব্দটির অর্থ? উত্তর লিখবি তাঁবু। আচ্ছা, পট মণ্ডপ শব্দের অর্থ লিখে নিয়েছিস? আচ্ছা, পরবর্তী প্রশ্নে, এই সময়ে সহসা আরব সেনাপতির মুখ ড্যাশ হইয়া গেল। আরব সেনাপতির মুখ ড্যাশ হইয়া গেল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আমাদের উভয়ের ড্যাশ সম্ভাবনা। আমাদের উভয়ের ড্যাশ সম্ভাবনা। আমাদের উভয়ের ড্যাশ সম্ভাবনা। হয়েছে? পরেরটা, কে আরব সেনাপতির পিতাকে হত্যা করেছিলেন? কে আরব সেনাপতির পিতাকে হত্যা করেছিলেন? কে আরব সেনাপতির পিতাকে হত্যা করেছিলেন? পরেরটা, মুর সেনাপতি ফিরে যাওয়ার জন্য আরব সেনাপতির কাছ থেকে কি পেয়েছিলেন? পরেরটা, কারা মুর সেনাপতিকে অনুসরণ করেছিল? কারা মুর সেনাপতিকে অনুসরণ করেছিল? হয়েছে? পরেরটা, কিন্তু আমার ড্যাশ হইতে বহির্গত হইলেই আপনকার অতিথি ভাব আপনকার অতিথি ভাব অপগত হইবেক। অপগত হইবেক। হয়েছে? পরেরটা, কারা মুর সেনাপতির ঘুম ভাঙিয়েছিল? কারা মুর সেনাপতির ঘুম ভাঙিয়েছিল? তাহলে কারা মুর সেনাপতির ঘুম ভাঙিয়েছিল হয়েছে। পরেরটা লিখবি, আরব সেনা কার পিছু ধাওয়া করেছিল? আরব সেনা কার পিছু ধাওয়া করেছিল? আরব সেনা কার পিছু ধাওয়া করেছিল? পরবর্তী প্রশ্ন, দ্বার দেশে দ্বার দেশে উপস্থিত হইয়া দেখিলেন। দ্বার দেশে উপস্থিত হইয়া দেখিলেন। দ্বার দেশে উপস্থিত হইয়া দেখিলেন, একটা হাইফেন দিবি, দিয়ে প্রশ্ন তোল, কে কি দেখলেন? কে কি দেখলেন?
কটা হচ্ছে বলতো? আচ্ছা, পরেরটা লেখ, 20টা করে দিই। সন্দেহান চিত্তে, সরি সন্দিহান, দন্তেশ দন্তে নয়দায় হস্যই, সন্দিহান চিত্তে শয়ন করিলেন। সন্দিহান চিত্তে শয়ন করিলেন। সন্দিহান চিত্তে, চ সেই তয় তয়কা, চিত্তে মানে মনে, সন্দিহান চিত্তে শয়ন করিলেন। সন্দিহান চিত্তে শয়ন করিলেন, হাইফেন দিয়ে লেখ, এখানে কার কথা বলা হয়েছে? এখানে কার কথা বলা হয়েছে? পরেরটা, আপনি সত্তর প্রস্থান করুন, দন্তেশ্বর তয় তয় বয়, দন্তেশ্বর তয় বয় র, সত্তর করবি। আপনি সত্তর প্রস্থান করুন। আপনি সত্তর প্রস্থান করুন। আপনি সত্তর প্রস্থান করুন, হাইফেন দিয়ে লিখবি, এখানে কার প্রস্থানের কথা বলা হয়েছে? এখানে কার প্রস্থানের কথা বলা হয়েছে? 19টা হলো? হ্যাঁ, তাহলে শেষ প্রশ্ন লেখ, তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল। তাহার তয়চন্দ্র আকার কর, তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল। তাহার দিগ্ভ্রম, দশই ক ভয়রা পেলা ম, দিগ্ভ্রম, দশই কয়ের নিচে একটা হসন্ত দে, তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল, হাইফেন দিয়ে লিখবি, তাহার বলতে এখানে কার কথা বলা হয়েছে? তাহার বলতে এখানে কার কথা বলা হয়েছে? তাহলে 20টা প্রশ্ন টেক্সট বই দেখবি, দেখে সেই টেক্সট বইতে আন্ডারলাইন করবি কোনটা কোনটা উত্তর কোনটা হচ্ছে আন্ডারলাইন করবি, করে এগুলো মুখস্থ করে আসবি। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।